ছি, এইসব আবার মানুষ খায়? এগুলো আবার মানুষের খাবার নাকি? তো এই রকম আমিও আগে ভাবতাম, তবে আজ আমার ধারণাটা একদম পাল্টে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। অবশ্যই আমার থাম্বনেইল দেখে আপনারা বুঝে গেছেন আমি আজকে কি রান্না করে দেখাবো। জি ভিউয়ার্স, আমি আজকে রান্না করে দেখাবো গরুর মাথার চামড়া। তো প্রথমে আমি ভাবছিলাম যে কেমন না কেমন হয়, আজকে আমার এটার ফার্স্ট ট্রাই করব। তো চলুন দেখি রান্নাটা করে নেই। গরুর মাথার চামড়াগুলোকে আমি এই যে উপরের পাশটা একদম কেটে ফেলে দিয়েছি। তো এখন আমি এগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। বেশ অনেকটা পানি দিয়েই আমি এখন এখানে যে দিয়ে দিলাম গরুর মাথার চামড়াগুলো দিয়ে, এখন এখানে আরও অ্যাড করে দিচ্ছি লবণ। আর এই চামড়াটা হচ্ছে আমাকে দিয়েছে আমাদের এক আপু। উনি চামড়া পরিষ্কার করে আমাকে বলেছিল, তো আমি ওনার কাছ থেকে একটু নিয়ে নিছি। তো এখন আমি এখানে অ্যাড করে দিলাম হচ্ছে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি চুলোর আঁচটা জ্বালিয়ে দিচ্ছি। এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, আদা আর রসুন বাটা দিয়ে এখন খুব ভালো করে এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আমি প্রায় আধা ঘন্টার মতো সেদ্ধ করে নেব। বন্ধুরা দেখেন, আমি অনেকটা পানি দিয়েছিলাম এই যে, আর কমে কতটুকু হয়ে গেছে। আমি এখন এই পানিগুলোকে ঝরিয়ে ভালো করে লবণ দিয়ে কষলে কষলে ধুয়ে নিব। এই যে সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিয়েছি, এখন আমি ঠান্ডা পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। গরম, আমি একটু সাবধানে ধুয়ে নিচ্ছি। একবার পানি ঝরানো হয়ে গিয়েছে, আমি আবার পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। তাহলে আর একটা যে পিচ্ছিল ভাব সেটা আর থাকবে না। আমি কখনো রান্না করিনি, আজকেই ফার্স্ট রান্না করছি। তো দেখি কেমন হয়, আর খাইও নি আগে কখনো, আজকেই ফার্স্ট খাবো। তো এই জন্যই আমি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি যে প্রথম খাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এটাকে ভালো করে ধুয়ে ফিরে আসছি। বন্ধুরা কতটা সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে, দেখে মনে হচ্ছে গরুর ভুঁড়ি। তো চলুন রান্না করে নেই। চুলোতে হাঁড়ি বসিয়ে আমি এখন গ্যাসটা অন করে দিচ্ছি, দিয়ে অপেক্ষা করছি কড়াইটা গরম হওয়ার জন্য। তেলটা দিয়ে এই 1-2 মিনিটের মতো একটু অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য। এই তো তেলটা থেকে বুদবুদি চলে আসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা, লং, দারচিনি, এলাচি আর একটা তেজপাতা ছিঁড়ে এই যে দিয়ে নেড়ে ভেজে নিচ্ছি। আর আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত। বন্ধুরা এই যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু পানি, যাতে পেঁয়াজটা আর ভাজা না হয়। এখন আমি এখানে আরও অ্যাড করে দিব একে একে আদা রসুন বাটা। এই যে আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দুইটা একসাথে দিয়ে দিলাম। আমি আর দিব না বেশি, দিয়ে এই যে মিলিয়ে নিচ্ছি। এখন এখানে আরও দিব হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো মরিচের গুঁড়া, আরও দিব হচ্ছে 1 চা চামচ পরিমাণ
জিরা গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচের মতো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বাদাম বাটা, এখানে আমি কাঠবাদাম আর চীনা বাদাম বেটে নিয়েছি, 1 চা চামচের পরিমাণ দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আমি একদম 15-16টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন। আমি সেদ্ধর সময় দিয়েছি, তাই এখন অল্পই দিলাম। দিয়ে আরও কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে মশলা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাথার চামড়াগুলো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি অল্প একটু পানি, জাস্ট কষানোর জন্য। এই যে মশলার সাথে মিশে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তুলে দেখছি চামড়ার কি অবস্থা। এই তো খুব সুন্দর করে কষে গিয়েছে। আমি এখন এখানে আর একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়ে যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে ততটুকু সেদ্ধ করে নিব, আর এর সাথে লবণটাকেও চেক করে নিব। আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। বেশি পানি অ্যাড করব না, কারণ আমি এটাকে আগেই সেদ্ধ করে নিয়েছি, এই জন্য দিয়ে দিলাম পানি। আমি 2 কাপের মতো পানি দিলাম। দিয়ে আমি এখানে আরও অ্যাড করে দিব গরম মশলার গুঁড়া। এই যে আমি এখানে গরম মশলার গুঁড়া দিচ্ছি। এই গুঁড়াটা আমি নিজেই বাসায় তৈরি করেছি। এখানে আমি জয়িত্রী, জয়ফল, এলাচি, দারচিনি, তেজপাতা, লং সব একসাথে একটু তাওয়াতে টেলে গুঁড়ো করে নিয়েছি। এখন চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে রান্না করে নিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি যাতে তলানিতে না লেগে যায়। এর মাথার চামড়াটা রান্না হয়ে গেছে। আমি এরকম একটু গ্রেভি গ্রেভি রাখবো। আপনারা চাইলে আরও ঝোলটা টানিয়ে নিতে পারেন। আমরা যেহেতু পরোটা দিয়ে খাবো, তাই এরকম একটু মাখো মাখো ঝোল রাখবো। এটা নামানোর পরে আরও কমে যাবে ঝোলটা। তো আমি চুলার আঁচটি বন্ধ করে দিচ্ছি, আর আমি আপনাদেরকে বাটিতে বেড়ে দেখাচ্ছি এটা দেখতে কেমন লাগছে। এই যে বন্ধুরা দেখেন, বাটিতে নেওয়ার পরে কতটা লোভনীয় মনে হচ্ছে। তো আমি এক পিস খেয়ে দেখছি এর টেস্টটা কেমন হলো। বন্ধুরা, এর টেস্ট হলো একদম আমরা যে গরুর নেহারি খাই, গরুর হাড়ের মধ্যে যে একটু কচমচা টাইপের মাংস থাকে, ঠিক ওই রকম চিউই ভাব। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আল্লাহ হাফেজ।